এগুলো আসলে বিভিন্নজন বিভিন্নভাবে ইউজ করতে পারে। কেউ এইসব ফ্রুটস বা বাস্কেট যেভাবে ইউজ করতে, বাইরের দেশে এগুলো অনেক ডিমান্ড। আমার এখন 100 ওমেন আছে আমার সঙ্গে এখন। সবাই কি উমেন? হ্যাঁ, উইমেন বেশি। তারা হাতে কাজ করছে, মেশিনেরও কাজ করছে। বাংলাদেশে রপ্তানি আয়ের অন্যতম বড় একটি উৎস। পাট শুধু বাংলাদেশে রপ্তানি আয়ে যে অবদান রাখে তাই নয়, বিশ্বের সামনে পাট বাংলাদেশকে অন্যতম একটি অবস্থানে তুলে ধরে। পাটের তৈরি বিভিন্ন পণ্য বা পাট কিংবা পাটের তৈরি সুতা সবকিছুই পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। আর তন্তুগুলোর মধ্যে পাট এখনো শীর্ষ স্থানে রয়েছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে স্থানে চলে এসেছে থেকে। তবে বাংলাদেশের পাট শিল্প এখন আর শুধু কাঁচা তন্তু রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নেই। একসময় যে দেশে পাট মানেই ছিল পাটের বস্তা, দড়ি কিংবা সীমিত কিছু শিল্প কারখানার ব্যবহার, সেই পাট এখন আধুনিক ফ্যাশন জগৎ থেকে শুরু করে বিশ্ববাজারে নানা শোপিস, ফার্নিচার ও হোম ডেকোরের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। শপিং ব্যাগ, জুতা, ওয়ালমেট, কার্পেট এবং নানা সৃজনশীল পণ্য রপ্তানি হচ্ছে কয়েক বছরে দ্রুত বেড়েছে। এতে উপকৃত হয়েছে দেশীয় উৎপাদকরা। এখন এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যারা বছরে 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় করে দেশে নিয়ে আসছে। উদ্যোক্তাদের ধারণা, বহুমুখী পাট পণ্যের উৎপাদন বাড়াতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে এই খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বৃহৎ উৎসে পরিণত হতে পারে। আমার ফ্যাক্টরিতে অনেক ধরনের প্রোডাক্টই তৈরি হয়, হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ, তারপর কাঁথা, অনেক ধরনের প্রোডাক্ট। আমি যে শাড়িটা পরে আছি এটা আমার ফ্যাক্টরিতে তৈরি করা। এগুলো আসলে বিভিন্নজন বিভিন্নভাবে ইউজ করতে পারে। কেউ এইসব ফ্রুটস বা বাস্কেট যেভাবে ইউজ করতে, বাইরের দেশে এগুলো অনেক ডিমান্ড। আমার এখন 100 ওমেন আছে আমার সঙ্গে এখন। সবাই কি উমেন? হ্যাঁ, উইমেন বেশি। তারা হাতে কাজ করছে, মেশিনেরও কাজ করছে। পাটের প্রতি বৈশ্বিক আগ্রহ বাড়ার কারণ স্পষ্ট। এটি প্রাকৃতিক, পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণভাবে বায়োডিগ্রেডেবল। সব মিলিয়ে বলা যায় পাট শিল্প আবারও তার স্বর্ণযুগে প্রবেশ করছে। বৈচিত্র্যময় পণ্য, নতুন বাজার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে পাট রপ্তানিতে বাংলাদেশের আয় আরও বাড়বে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই শিল্প আজ আবার নতুন করে আশার সঞ্চার করছে দেশের অর্থনীতিতে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।